হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন দ্য ল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব জিমেইল প্রফেশনাল কোর্স এর তৃতীয় নাম্বার ক্লাস। তো ভিউয়ার্স, আমরা আজকে দেখব আপনার জিমেইল অ্যাকাউন্টটিকে কিভাবে সিকিউরিটি দিয়ে রাখবেন। অর্থাৎ আমরা পূর্বের ক্লাসে জিমেইল অ্যাকাউন্টটি খুলে রেখেছিলাম, সেই অ্যাকাউন্ট এর ইনফরমেশন কিভাবে চেঞ্জ করব অথবা পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করব এবং আমি আমার জিমেইলটিকে কিভাবে সিকিউরিটি দিয়ে রাখব এবং ওটিপি এর মাধ্যমে আমি আমার নাম্বারটা অ্যাড করব এবং 2 স্টেপ ভেরিফিকেশন এর মাধ্যমে জিমেইলটিকে সিকিউরিটি করে রাখব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমাদের পূর্বের ক্লাসে এইভাবে আমরা একটি অ্যাকাউন্ট খুলে রেখেছিলাম। তো অ্যাকাউন্টটি খুলে রাখার পরে আমাদের ডাইন সাইডে একটি লোগো দেখা যাচ্ছে। তো আমি আমার অ্যাকাউন্টটি খুলেছিলাম রকি এলএলবি, অর্থাৎ নামের প্রথম অক্ষরটি লগো হয়ে আছে। অর্থাৎ এই লগোতে যদি আমরা ক্লিক করি তাহলে নিচে আপনার গুগল অ্যাকাউন্ট ম্যানেজ এই অপশনটি আছে। অর্থাৎ আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে আমরা এখানে দেখব কয়েকটি অপশন আছে। তার আগে আমরা ইংলিশ করে নিই। তো এখানে কয়েকটি অপশন আছে। প্রথম অপশনটি হলো হোম, তারপর পার্সোনাল ইনফরমেশন, তারপর ডেটা এবং প্রাইভেসি, তারপরে আছে সিকিউরিটি, তারপর আছে পিপল অ্যান্ড শেয়ারিং, তারপরে আছে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন। তো প্রথম আমাদের যে অপশনটি আছে সেটি হলো হোম। তো এখানে আমাদের আছে বা এখানে আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে। এই হোমের প্রথম পেজই হচ্ছে ওয়েলকাম জানানো। তো দ্বিতীয় যে অপশনটি আছে পার্সোনাল ইনফরমেশন, এই পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পরে আপনি যেটা দেখবেন সেটা হলো প্রথমত এই লগো, এখানে যে লগোটি আছে এই লগোটির পিকচার চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনার জিমেইলটি খোলার পরে দেখবেন উপরে একটি লগো থাকে, এই লগোতে আপনি আপনার নিজস্ব পিকচার অ্যাড করতে পারেন। তো এখানে অ্যাড করার জন্য আমরা প্রথমে এই লগোতে ক্লিক করব। ক্লিক করে এখানে প্রোফাইলে ফটো যোগ করুন, এখানে ক্লিক করব। তো লগোতে ক্লিক করার পরে এখানে আপনার কিছু পিকচার বা ইমেজ চলে আসবে। এখন আপনি যদি মনে করেন আপনার পার্সোনাল ছবি সেখানে অ্যাড করবেন, তাহলে এই পাশে লেখা আছে কম্পিউটার থেকে, অর্থাৎ কম্পিউটার থেকে আপলোড করুন। কম্পিউটার থেকে আপলোড করুন এখানে ক্লিক করার পরে আপনার এখানে সফটওয়্যারগুলো, এখানে ফোল্ডারগুলো চলে আসবে। তো যে ফোল্ডারে আপনার পিকচার আছে সেই ফোল্ডারে গিয়ে ফটো আপলোড হচ্ছে। তো ছবিটি আপনি ইচ্ছা করলে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন এখানে। তো এখানে সেভে ক্লিক করলে আপনার প্রোফাইলে সেভ হয়ে যাবে। তো আপনার লগোটি বা আপনার লগোর এখানে আপনার ছবিটি অ্যাড হয়ে গেল। এরপরে এখানে আছে নেম, অর্থাৎ এখানে ক্লিক করে আপনি আপনার নাম পরিবর্তন করতে পারবেন। তারপরে আছে আপনার বার্থডে, অর্থাৎ জন্ম তারিখ, এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এখানে ক্লিক করে ভিতরে গিয়ে চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে আছে আপনি পুরুষ না মহিলা
তো জেন্ডার এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এছাড়া নিচে আমাদের আছে মেইল এবং ফোন। তো এই মেইল নাম্বারটি চেঞ্জ করা যাবে না। এরপরে আমাদের আছে পাসওয়ার্ড, অর্থাৎ এই পাসওয়ার্ডও চেঞ্জ করা যায়। তো এই পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য আমাদেরকে প্রথমত এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার এখানে পাসওয়ার্ড চাবে, অর্থাৎ আপনার বর্তমান যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি চাবে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে নতুন পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ডটি আপনি দিবেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে অ্যাড করবেন এবং তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। অর্থাৎ এইখানে যে পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন সেটি দিবেন এবং তারপরে আবার ওই পাসওয়ার্ডটি দিবেন, দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। তো তারপরে আছে ইউজ ইউর ফোন টু সাইন ইন, অর্থাৎ আপনার ফোনটি সাইন ইন করতে পারবেন। এবং তারপরে আছে 2 স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ 2 স্টেপের মাধ্যমে আপনার মেইলটি ভেরিফিকেশন করা যাবে। তো আমি প্রথমটি আগে দেখিয়ে নিই, ইউজ ইউর ফোন সাইন ইন। তো ইউজ ইউর ফোন সাইন ইনের জন্য এখানে ক্লিক করুন এবং এখানে ক্লিক করার পরে বলতেছে ইউজ ইউর ফোন টু সাইন ইন, অর্থাৎ আপনার মেইলটি যদি কেউ সাইন করতে চায় বা কেউ হ্যাক করতে চায়, তাহলে যখন সে আপনার মেইলটি ব্যবহার করবে তখন সাথে সাথে আপনার ফোনে একটি মেসেজ চলে আসবে। তো সেটি এখানে পিকচার হিসেবে দেখাচ্ছে। তো এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এইখানে আপনার পাসওয়ার্ডটি বসাবেন। পাসওয়ার্ডটি বসায় নেক্সটে যখনই ক্লিক করবেন সাথে সাথে আপনার ফোনে একটি পাসওয়ার্ড চলে আসবে, একটি ওটিপি কোড চলে আসবে। এই ওটিপি কোড বসিয়ে দিলেই আপনার পাসওয়ার্ডটি হ্যাকার চেঞ্জ করতে পারবে। তো এই হলো আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ 2 স্টেপের মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে। প্রথমে পাসওয়ার্ডটি দিবে এবং তারপরে আপনার ফোনে যে ওটিপি কোডটি চলে আসবে সেই ওটিপি কোডটি প্রয়োজন হবে। তো এই ছিল আমাদের আজকে সিকিউরিটি অপশন। তো ভিউয়ার্স, আমার ক্লাসটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।